এই গ্রীষ্মকের দিনের গল্প। ভোরের ঠিক আগু মুহূর্তে যখন পূর্ব আকাশে হালকা আলো ফুটতে শুরু করে তখনই জেগে ওঠে কৃষক হাবিব। রাতভর ক্লান্ত শরীর, তবুও তার মনে থাকে একটাই আশা, আজকের দিনটা হোক ফলনের নতুন প্রতিশ্রুতি। দ্রুত মুখে ধুয়ে দুঝুটকি চা খেয়ে কাঁধে লাঙালের কাঠি তুলে সে পা বাড়ায় মাঠের পথে। গ্রামের মেট্টোপথ তখনও শিশিরে ভেজা। দূরের তালগাছগুলোকে দেখে হাবিব মনে মনে হিসাব কষে, আজ কোন জমিতে চাষ দেবেন, কোনটিতে সেচ দেবেন, কোথায় সার দিতে হবে। জমিতে পৌঁছেই শুরু হয় তার সত্যিকারের যুদ্ধ। কাদায় ভেজা পায়ে লাঙাল চালানো, গরুকে সামালানো, মাটির উর্বরতা বোঝা, সবই তার অভিজ্ঞ হাতের কাজ। তীব্র রোদে ঘাম যখন চোখে এসে পড়ে তখনও তার হাত থেমে থাকে না। দুপুরে বাড়ি ফিরে খেয়ে নিলে আবার ছুটে যায় ধানের খেতে। কখনো আগাছা পরিষ্কার, কখনো ধানের শীষ পরীক্ষা, কখনো সেচের নালা ঠিক করা। চলেতেই থাকে তার নিরন্তর পরিশ্রম। সন্ধ্যের ডুবে গেলে যখন সে ক্লান্ত দেহে বসে শ্বাস নেয়, মনে মনে বলে, এ মাটি তো আমাকে বাঁচিয়ে রাখে। রাতে পরিবারের হাসি, আনন্দ আর একটু বিশ্রামেই তার ক্লান্তি কমে যায়। জানে ভোর হলে আবার নতুন করে শুরু হবে সংগ্রাম। তবুও হাবিবের চোখে থাকে স্বপ্ন, ফসল ঘরে তোলার হাসি, পরিবারকে একটু ভালো রাখার আশা, আর দেশের খাদ্য সরবরাহে তার ছোট্ট অবদানের গর্ব। কিন্তু সব শেষে এসে তার একটি দুঃখ রয়ে গেল, কারণ তাকে কেউ সাবস্ক্রাইব করল না এবং লাইক, একটি কমেন্ট, একটি শেয়ারও করল না।